আসসালামু আলাইকুম, আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। মেডিকেলে ফেইল বলতে কিছু আছে কিনা, বা অ্যাকচুয়ালি পরীক্ষায় যখন কেউ খারাপ করে সেটাকে কিভাবে ডেজিগনেট করা হয়, বা সেটার পুরো প্রসেসটা কি, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, এটা নিয়ে অনেকে জানতে চায়, সো সেই জানার আগ্রহ বা এক্সাইটমেন্টের বা কিউরিয়াসিটির জায়গা থেকে এই ভিডিওটা করা। আমি সংক্ষেপে বিষয়টাকে ক্লারিফাই করার ট্রাই করব। আসলে মেডিকেলে কি কি পরীক্ষা থাকে সেটা নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলছি। সেই ভিডিওতে আমি কমপ্লিট এক্সপ্লেনেশন দিছি যে অ্যাকচুয়ালি মানে কি কি ধরনের এক্সাম থাকে, আইটেম কার্ড, টার্ম, প্রফ থাকে, এবং এই বিষয়গুলা কিভাবে পরীক্ষা নেওয়া হয়, রিটেন, ভাইবা, অসপি, এই সকল বিষয় থাকে। এগুলা সম্পর্কে যদি জানতে ইচ্ছা হয় তাহলে লাস্ট ভিডিওটা দেখে আসতে পারো। বাট এই ভিডিওতে যেটা বলবো যে ধরো সাপোজলি আইটেম যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা তো রেগুলার বেসিসে হয়। তো এই পরীক্ষাতে কেউ যদি খারাপ করে, মেডিকেলে 60% মার্কস পেলে তাকে পাস বলি আমরা, যে সে 60% মার্কস পেয়েছে মানে পাস করছে। 10-এর মধ্যে 6 পাইতে হবে, 100-এর মধ্যে 60 পাইতে হবে, ব্যাপারটা এরকম। সেটা যে কোনো সেগমেন্টে, ভাইভে হোক, প্র্যাকটিক্যালে হোক, বা হচ্ছে গিয়ে রিটেনে হোক, সব জায়গায় কিন্তু এরকম সিস্টেম। তো ঠিক একইভাবে আইটেমে যেহেতু 10 মার্কের পরীক্ষা হয়, সেখানে 6 পাইলে হচ্ছে পাস। তো কেউ যদি তার থেকে কম পায়, অ্যাকচুয়ালি কম পাইলে স্যাররা সেই মার্কসটা বসায় না, যে আচ্ছা সে 5 বা 4-এর মতো ডিজার্ভ করে, তাহলে সেই মার্কসে কিন্তু স্যাররা তার যে আইটেম কার্ড থাকে সেখানে কিন্তু সেটা বসাবে না, তাহলে তাকে মার্কসই দেওয়া হবে না। সে কি করবে, সে আবার পরবর্তীতে এক্সামটা দিবে, এবং তারপরে তার যে আইটেম কার্ড থাকবে ওই কার্ডে বসিয়ে দিবে যে সে এই টপিকের আইটেমে সে 6 পাইছে বা 7 পাইছে, এটা পাশে লিখে দিবে। ঠিক আছে, তার মানে কি, তার আইটেমটা পেন্ডিং থাকে। সো এটাকে আমরা ফেল বলতে পারি না, বিষয়টা হচ্ছে এরকম যে পেন্ডিং। আচ্ছা, পড়া ভালো মতো হয় নাই, পরের দিন বা পরে একটা টাইমে তুমি এটা ভালো করে পড়ে এই আইটেমটা দিয়ে দিবা। সো পেন্ডিং বলি আমরা এটাকে। হ্যাঁ, তো দেখা যায় যে ওরকম মাঝে মধ্যে কোনো কোনো স্যার ম্যাডাম যদি পড়া ভালো না হয় তাহলে পেন্ডিং দিতে পারে, বলতে পারে যে আবার আইটেমটা দিবা। ঠিক আছে, ওইভাবে যে ফেইল করছে এরকম না বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কার্ডে আসি। কার্ডের রেজাল্টের ক্ষেত্রে হয় কি, যে ও যে রিটেন, ভাইবা এগুলো হইলো, তো এইগুলোতে 60% মার্কস কেউ পাইলো না। ঠিক আছে, 60% মার্কস যদি কেউ না পায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে আচ্ছা সে ফেল করছে। হ্যাঁ, বা ওটা লেখা হয় যে ফেল, পাশে এফ লেখা থাকে। আর যদি এমন হয় যে কেউ 58 বা 59% মার্কস পাইছে, 1-2%-এর জন্য তার পাসটা হচ্ছে না, তখন তাকে পাস আন্ডার কনসিডারেশন, যেটাকে আমরা পিইউসি বলি। হ্যাঁ, সো এটাও দেওয়া হইতে পারে, যে পিইউসি করে পাস করাই দেওয়া হচ্ছে। বাট সাধারণত যদি 60%-এর কম পায়, 57% বা 58%, তাহলে কিন্তু, বা তার থেকে কম, তাহলে কিন্তু তাকে পাশে ফেল দিয়ে দেওয়া হয়, বা ফেল করছে এটা বলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তার কি করতে হবে, যখন সেরকম একটা কার্ড এক্সামে ফেল করলো, ঠিক একইভাবে টার্ম এক্সামে আমি ধরলাম ফেল করলো, তো ফেলের ক্ষেত্রে কিন্তু রিটেন, ভাইবা বা অসপি বা প্র্যাকটিক্যাল, এই যে কোনো একটাতে ফেল করলে কিন্তু ফেল। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম না যে সবগুলোতে ফেল করা লাগবে, প্রত্যেকটাতে আলাদা আলাদা পাস থাকে, যে রিটেনে আলাদা পাস, ভাইবাতে আলাদা পাস। সো রিটেনে আলাদা পাস করা লাগবে, ভাইবাতে আলাদা পাস করা লাগবে, ঠিক একইভাবে প্র্যাকটিক্যাল আলাদা পাস করা লাগবে। প্রত্যেকটা সেগমেন্টে 60% মার্কস পেয়ে পাস করতে হবে, না পাইলে ফেল। তো ফেল যদি কেউ করে তাহলে কি হয়, যে তার আবারও ওই পরীক্ষাটা দিতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। সো তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে, মানে সবাই খুব সংক্ষেপে সাপ্লি বলে এটাকে সম্বোধন করে, যে সাপ্লি দিতে হবে। তো এই সাপ্লিটা দেওয়া লাগে, মানে কার্ডেরও সাপ্লি দেওয়া লাগে, টার্মেরও সাপ্লি দেওয়া লাগে। যদি কেউ এই ফেল করে তাহলে তার কিন্তু দেখা যায় যে একটা নির্দিষ্ট টাইম পরে, হোক 15 দিন বা 30 দিন পরে, ওই স্যার বা ম্যাডাম কিন্তু আবার নতুন করে রিটেন প্রশ্ন করবে, আবার নতুন করে ভাইবার আয়োজন করবে। যদি 5-6 জন ফেল করে, তাহলে ওই 5-6 জন কিন্তু আবার পরীক্ষা নেবে, বা 10-12 জন ফেল করলে তাদের আবার এক্সাম নেবে। ঠিক আছে, সো ব্যাপারটা এরকম। ঠিক আছে, কিন্তু সে কিন্তু নর্মাল ফ্লোতে আছে, সে আবার নতুন পড়াশোনা করতেছে, নতুন কার্ড টার্মের জন্য পড়তেছে, জাস্ট এক্সট্রা মাঝে কোনো একটা টাইমে আগের যে এক্সামটাতে সে খারাপ করেছিল ওই এক্সামটা দিয়ে দিবে। আচ্ছা, এই বিষয়টা গেল কার্ড টার্ম। এখন আসা যাক প্রফে। আমি বলছিলাম যে প্রফ সব থেকে বড় পরীক্ষা। তো এই প্রফেশনাল পরীক্ষা বা পেশাগত পরীক্ষা যদি কেউ খারাপ করে, হইতে পারে সে একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে খারাপ করছে, ঠিক একইভাবে যে রিটেনে আলাদা পাস, ভাইভাতে আলাদা পাস, প্র্যাকটিক্যাল আলাদা পাস, যে কোনো একটা ফেল করলেই ফেল। সো এরকম যদি ফেল করে তাহলে কিন্তু তার 6 মাস পরে অ্যাপ্রক্সিমেটলি, যে 6 মাস পরে আবারও নতুন করে প্রফেশনাল পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, সো এই প্রফেশনাল পরীক্ষাটাতে ফেল করাটা আসলে অনেকের জন্য অনেক প্রেশার হয়ে যায়, কারণ দেখা যায় যে পরবর্তী ইয়ারের যে পড়াশোনা সেটা কন্টিনিউ করা, ওয়ার্ড কন্টিনিউ করা, সব কিছু কন্টিনিউ করে এই প্রফেশনাল এক্সামিনেশনে পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা বড় একটা পড়াশোনা, রাইট? পুরা একটা সাবজেক্ট পড়াশোনা করতে হচ্ছে। তো এই জন্য আসলে প্রফেশনাল পরীক্ষায় কেউই এক্সপেক্ট করে না যে আসলে আমি সাপ্লি খাবো। সবাই চায় এটাতে ভালো করতে, কার্ড টার্ম বা ইন্টারনাল এক্সামে যা হওয়ার হয়েছে, বাট এই এক্সামটাতে যেন খারাপ না হয়, এটা সবার এক্সপেকটেশন থাকে। এই জন্য কিন্তু আসলে অনেকেই চায় বাই হুকস অর বাই ক্রুকস এটাতে ভালো করতে হবে।
সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু যেটা করা উচিত যে রেগুলার একটা পড়াশোনা করা উচিত। তবে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য ম্যাটার করে। দেখা গেল যে ভাই অনেক ভালো স্টুডেন্ট, ইয়ারলি খুবই ভালো পড়াশোনা করছে, বাট ভাইবাতে যে সে গুলাই ফেলছে, বা সে আসলে মানে তার যে টেম্পারেমেন্ট সেটা ধরে রাখতে পারে নাই, তার যে মানে ফ্লো সেটাকে সে কন্টিনিউ করতে পারে নাই, সে খারাপ করে ফেলছে, সে ডেলিভারিটা খুব সুন্দর করতে পারে নাই। সো তখন সে ফেল করতেও পারে, এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, সো এর ফলে দেখা যায় যে কিন্তু তার আবার একটা হ্যাকটিক শিডিউলের মধ্যে দিয়ে যেতে হয়, এক্সট্রা পড়াশোনা করতে হয়। যেমন দেখা যায় যে হয়তোবা তার অন্য ব্যাচমেটসরা নিউ ইয়ারের যে পরীক্ষাগুলো, টার্ম পরীক্ষা, কার্ড পরীক্ষাগুলো দিচ্ছে, বাট সে কিন্তু দিতে পারতেছে না। কারণ কি, তার প্রিভিয়াস ইয়ারের একটা সাবজেক্ট এর পড়াশোনা মানে জমে আছে, সো সেগুলোর পরীক্ষার জন্য আবার পড়তে হবে। মানে সে যে দিতে পারবে না টার্ম বা কার্ড এরকম না, সে অবশ্যই টার্ম বা কার্ড দিতে পারবে পরবর্তী ইয়ারের, কিন্তু সে কেন দিচ্ছে না, কারণ সেগুলো যদি সে প্রিপারেশন নিতে চায় তাহলে তো তার আগের ইয়ারে পড়া সমস্যা হবে। বাট একটা কথা বলে রাখি যে মেডিকেলে এই যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে হয়, তো এই এক্সাম দিতে যে সে যে পরবর্তী ইয়ারের কিছু কন্টিনিউ করতে পারবে না, ব্যাপারটা মোট এরকম না। সে পরবর্তী ইয়ারের সব কিছু কন্টিনিউ করতে পারবে। তবে এরকম যদি হয় যে তার প্রিভিয়াস ইয়ার একটা প্রফে সাপ্লি আছে, সে পরবর্তী ইয়ারের প্রফ চলে আসছে, সেই টাইমে কি প্রফ দিতে পারবে কিনা, আশা হচ্ছে না, সেটা কিন্তু পারবে না। কেউ যদি একটা সাবজেক্টে সাপ্লি খাইলো 6 মাস পরে, তো সে পরীক্ষাটা দিবে, সে যদি সেটাতেও সাপ্লি খায় আবারও 6 মাস পরে পরীক্ষাটা দিবে। হ্যাঁ, সো দেখা যায় যে কেউ যদি 2বার 3বার সাপ্লি খাওয়া যায়, তার জন্য কিন্তু পরবর্তী প্রফটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য প্রথমবার সাপ্লিতে যদি কেউ ক্লিয়ার করে ফেলে, এটা তার জন্য অবশ্যই ভালো। আচ্ছা, তবে এতে কিন্তু ইয়ার লস হয় না। কেউ যদি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রফে সাপ্লি খায়, ইয়ার লস হয় না। তবে ফোর্থ যে প্রফ বা ফাইনাল প্রফ, এটাতে যদি কেউ সাপ্লি খায়, তাহলে কিন্তু তার যে 6 মাস লস হয়, অর্থাৎ তার যে এমবিবিএস কোর্সটা সেটা কমপ্লিট করতে তার 5.5 বছর লেগে যাবে। সে যদি আবারও সাপ্লি খায়, তার 6 বছর লেগে যাবে। সো ব্যাপারটা এরকম যে ফাইনাল প্রফে সাপ্লি খাইলেই শুধু আসলে মেইন সমস্যাটা হয়। এই জন্য ফাইনাল প্রফটা কিন্তু অনেক ক্রুশাল। তো সাধারণত সবাই চায় 5 বছরের মধ্যে ডিগ্রি কমপ্লিট করতে। আলটিমেটলি আসলে মেডিকেলে কেউ যদি একটু রেগুলার পড়াশোনা করে, আমার কাছে মনে হয় যে সে 5 বছরে এই কোর্সটা কমপ্লিট করতে পারে। তার জন্য আসলে এটা ডিফিকাল্ট কিছু না, সবাই পাস করে যায়। অনেকে মনে করে যে আমি ইংলিশ পারি না, আমি এটা পারি না, সেটা পারি না, আমার দ্বারা কেউ হবে কি না পাস করা। বাট অ্যাকচুয়ালি দেখা যায় মেডিকেল আসার পর তাদের জন্য সব কিছু স্মুথ হয়ে যায়, তারা সবই পারে, শুধুই আগে থেকে একটু প্যানিক থাকে। হ্যাঁ, তো আসলে মেডিকেলের পড়াশোনা জাস্ট একটু যদি এনজয় করা যায়, তাহলে আমার কাছে মনে হয় খুবই সহজ। এই বিষয়টাই আমাদের মাথায় একটু রাখতে হবে, এবং তাহলে মেডিকেল পুরো স্মুথ একটা জার্নি হবে ইনশাআল্লাহ সবার জন্য। তো এটাই ছিল পুরো এক্সাম নিয়ে, এক্সামের ফেইলের বিষয়টা নিয়ে আলোচনা, যে অনেকেই জানতে চায় এই বিষয়গুলো নিয়ে। পরিশেষে একটা কথাই বলবো, যে আমরা আসলে ফেইলর জিনিসটাকে যেভাবে ডিফাইন করি যে আচ্ছা পরীক্ষায় খারাপ করছে মানে সে ফেল করছে, এভাবে আসলে ডিফাইন করা উচিত না। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে অ্যাকচুয়ালি ফেইলর মানে কি, ফেইলর মানে সে যে চেষ্টা করে নাই, ঠিক আছে, মানে কেউ একটা জিনিস চেষ্টা করে নাই, বাট সেটা পারেও নাই, তাহলে সে ফেইলর। বাট কেউ চেষ্টা করছে, চেষ্টা করে হয়তো বা সে ওটা অ্যাচিভ করতে পারে, তাহলে সে ফেইলর না, সে ফাইটার, সে ফাইট করছে, বাট হয়তো বা সে পারে নাই। হ্যাঁ, এটা তার ব্যর্থতা না, সে অনেক কিছু শিখছে, এটা তার লাইফে অনেক কাজে দিবে। সে 6 মাস পরে হয়তো এক্সামটা আবার দিবে, বাট সে তো আরও এক্সট্রা পড়তেছে, এটা তার জন্য আরও অ্যাডভান্টেজ, ভবিষ্যতে তার প্র্যাকটিস লাইফে এটা কাজে দিবে, ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটা কাজে দিবে। সো এটা কিন্তু ফেইলর না, রাদার এটা তার জন্য একটা অ্যাডভান্টেজও হইতে পারে। সো জাস্ট যেটা হয় যে মেন্টাল একটা ট্রমা থাকে, যে আমার ব্যাচমেটসরা পাস করে গেছে, ওরা সুন্দর করে চিল করতেছে, আমার জন্য একটা ডিফিকাল্ট টাইম হয়ে গেছে। বাট উইচ যে মেন্টাল ফিটনেসটা, মেন্টাল স্ট্রেংথটা, এটা যদি কেউ ধরে রাখতে পারে, এটা যদি একটু পারসিস্ট করে রাখতে পারে যে না, নো ম্যাটার হোয়াট, আমি মানে কনফিডেন্স হারাবো না, আমি মনোবল হারাবো না, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা না। হ্যাঁ, তো আর কথা বলবো না, আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। তো এই আর কি। আরও কোনো কোয়েশ্চেন যদি থাকে মেডিকেল লাইফ রিলেটেড, ফর শিওর ফিল ফ্রি টু আস্ক ইন দ্য কমেন্টস। I will try to respond to all those questions one by one.